اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন জবান বন্ধ হয়ে যাবে আইদিহিম হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম পা কথা বলবে কিয়ামতের ময়দানে দুই নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ তিন নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার দুই ঘাড়ের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই বলেন তো নাম কি কিরামান কাতিবিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন তিন নম্বর সাক্ষী হয়ে যাবে কিরামান কাতিবিন সব কিছুই ভিডিও দিয়ে দিবে এইচডি ভিডিও আল্লাহর সামনে দিয়ে দিবে তিন নম্বর সাক্ষী হয়ে যাবে কিরামান কাতিবিন চার নম্বর সাক্ষী হয়ে যাবে আপনার আমলনামা মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব আপনার আমলনামা সাক্ষী হয়ে যাবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আপনার আমলনামায় সব লেখা থাকবে ছোট গুনাহও লেখা থাকবে বড় গুনাহটাও লেখা থাকবে সেদিন তুমি পালাইবা কোথায় রে মুমিন এই চারটা সাক্ষী আপনার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে এই চারটা সাক্ষী বেঁধে রেখে কেউ কি জান্নাতে যাইতে পারবে নাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু আমরা কার ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন কার কাছে সাহায্য চাই এই আয়াতের তাফসীরের মধ্যে আছে ব্যাখ্যার মধ্যে এসেছে কেউ যদি ইবাদত করতে চায় সাহায্য লাগবে কার আল্লাহর সাহায্য ছাড়া তৌফিক ছাড়া কেউ ইবাদত করতে পারবে না আপনার মহল্লার ভিতরে ধনী মানুষ আছে না নাই গরিব মানুষ আছে না নাই মসজিদের মিনার থেকে ফজরে আজান হয় রব্বুল আলামিন ওই গরিব মানুষটাকে সুযোগ দিয়া দেয় তৌফিক দিয়া দেয় যাও যাও মসজিদে যায় নামাজ আদায় করো আর আপনার মহল্লার ভিতরে ওই যে ধনী মানুষ ঘুমায় ঘুম থেকে ওঠার সুযোগ দেয় না কার খেলা আল্লাহর খেলা রব্বে কারীম যাকে তৌফিক দিবে সেই শুধু মসজিদে যায় নামাজ আদায় করতে পারবে রব্বে কারীম যদি সুযোগ না দেয় তৌফিক না দেয় কোনো ক্ষমতা নাই মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়া ঠিক কিনা ভাই কি হলো ভাই ঠিক হবে না আল্লাহু আকবার শোনা যাচ্ছে মাইক মনে আমারে পছন্দ করে নাই বুঝেন না এইজন্য আসার সাথে সাথে হুজুরে বয়ান কি সুন্দর বয়ান শুরু গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই আমার ভাইরা ইবাদত করতে গেলে সাহায্য লাগবে কার যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে তাদের জন্য একটা দাওয়াত মেহেরবানি করে সকলে প্যান্ডেলে এসে বসে পড়েন আমরা তাদের জন্য দোয়া করি এরকম দামি মজলিস বরকতপূর্ণ মজলিস যারা মাহরুম হইতেছে এটা প্রতিদিন বসবে না বছরেতে একবার বসবে ঠিক কিনা বলে যদি এটা থেকে মাহরুম হয়ে যায় কপাল খারাপ তার কপাল কিন্তু ভালো না ঠিক কিনা তোমরা যেখানেই থাকো বন্ধু আমার কথা একটু শোনো তোমরা যেখানেই থাকো বন্ধু আমার কথা একটু শোনো আত্মশুদ্ধির পথে এসো কোরআনের মাহফিলে চলে এসো
জিকিরের মজলিসে চলে এসো, প্রতিহিংসা দূর করো। তোমরা যেখানেই থাকো বন্ধু, আমার কথা একটু শোনো। তুমি ভেবেছো কি কার দয়া কার করুণা, পেয়েছো সুশীলেই সুন্দর পৃথিবী, লালসার ছায়া তলে ভুলে তুমি গিয়েছো মানুষ মানুষের ভালোবাসা প্রীতি, মানুষ স্বার্থের পিছু টানে আত্মভোলা। তাই শান্ত পৃথিবী অশান্ত, তোমরা যেখানেই থাকো বন্ধু, আমার কথা একটু শোনো, আমার কথা একটু শোনো। আল্লাহু আকবার, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে কথার আওয়াজ কোথা টানতেছে, কথা বলে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কালকে আবার মাহফিল আছে, প্রতিদিনও তো কথা বলা লাগে। যদি মাইক খারাপ হয়ে যায়, কথা বলা খুব কষ্ট হয়ে যায়, ঠিক না? আনতেছে, আনতেছে, মাস 15 মিনিট সময় লাগবে। আলহামদুলিল্লাহ, নতুন সিট আসতেছে, আলহামদুলিল্লাহ বলে। একটা গেছে দেখিয়েছে, আর একটা নতুন আসতেছে, কোনো সমস্যা নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, এদিকে তাকান, আমার দিকে তাকান। পৃথিবীতে মানুষ দুই ধরনের থাকে। একদল মানুষ নেকি করতে ভালোবাসে, আর একদল মানুষ গুনাহ করতে ভালোবাসে, ঠিক কিনা বলেন? একদল মানুষ নেকি অর্জন করতে ভালোবাসে, আর একদল মানুষ গুনাহ করতে ভালোবাসে। যে মানুষগুলো, যে দলগুলো নেকিকে ভালোবাসে, নেকি করাকে, আল্লাহকে সন্তুষ্টি করাকে ভালোবাসে, এরা কেমন হয়? নেকি করতে করতে এক পর্যায়ে তারা ফেরেশতাদের চাইতে দামি হয়ে যায়। আবার কিছু মানুষ গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 জানোয়ারের চাইতে খারাপ হয়ে যায়, ঠিক কিনা? জানোয়ারের চাইতে খারাপ হয়ে যায়। আর এই গুনাহ করতে গেলে শিক্ষিত হওয়া লাগে না, অশিক্ষিত সবাই গুনার কাজে জড়িত, ঠিক কিনা বলে? আবার যারা অনেক শিক্ষিত, শিক্ষা অর্জন করতে করতে হায় হায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করার পরেও এক পর্যায়ে বলে ফেলে আল্লাহ বলতে কিছু নেই। এত শিক্ষা অর্জন করলো, এরপরে কি বলতেছে আল্লাহ বলতে? বাস্তবে ঘটনা আছে ঢাকায়। ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছে, লেখাপড়া শেষ, বাবায় তাবলীগ করে। কি করে? তাবলীগে যায়, ইসলামের কাজ করে, মসজিদ মাদ্রাসা কাজ করে, মসজিদ নামাজ আদায় করে। এই ছেলে এত ডিগ্রি অর্জন করে এসে বলতেছে, বাবা কি করো তুমি? নামাজ বলতে কিছু আছে না? নাউজুবিল্লাহ বলে। বাবা তখন বলতেছে, বেটা কি করলি? তোর এত লেখাপড়া করাইলাম এটার জন্য? মানে হ্যাঁ, শিখতে শিখতে কি হয়ে গেছে? জানতে জানতে জানোয়ার হয়ে গেছে, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে, কেউ যদি একটা গুনাহ করে, কয়টা গুনাহ? একটা গুনাহের কাজ করে, একটা গুনাহের পিছনে 4টা সাক্ষীদার হয়ে যায়। কয়টা সাক্ষী? জোরে বলেন, কয়টা? আমি কি বলবো এই সাক্ষীগুলো? বলবো? আমার ভাইরা, কেউ যদি একটা গুনাহের কাজ করে ফেলে, একটা গুনাহের পিছনে 4টা সাক্ষীদার হয়ে যায়। এক নম্বর সাক্ষী হয়ে যায় জমিন। এই জমিন সাক্ষী হয়ে যায় কিয়ামতের ময়দানে। এই জমিন সব কিছুই খবর বলে দিবে, সব বৃত্তান্ত বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জমিন সব কিছুই বলে দিবে। কোন জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া গুনাহ করেছো, কোন জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মিথ্যা বলছো, কোন জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বিপদ করেছো, কোন দোকানে বইসা বইসা চা খেতে খেতে মানুষের গীবত করেছো, শিকায়াত করেছো, এই জমিন সব কিছুই বলে দিবে। 1 নাম্বার সাক্ষী হয়ে যাবে জমিন। 2 নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। সেদিন জবান বন্ধ হয়ে যাবে,
রব্বুল আলামিন জানাই দিবে আমার ভাইরা 2 নাম্বার সাক্ষী হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবেন সেদিন আল্লাহর সাথে হাত কথা বলবে পা কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে রব্বুল আলামিন জানায় দেয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন জবান বন্ধ হয়ে যাবে আইদিহিম হাত কথা বলবে ওয়া তাশহাদু আরজুলুহুম পা কথা বলবে কিয়ামতের ময়দানে 2 নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ 3 নাম্বার সাক্ষী হয়ে যাবে আপনার 2 ঘাড়ের মধ্যে 2 জন ফেরেশতা আছে না নাই বলেন তো নাম কি কিরামান কাতিবিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন 3 নম্বর সাক্ষী হয়ে যাবে কিরামান কাতিবিন সব কিছুই ভিডিও দিয়ে দিবে এইচডি ভিডিও আল্লাহর সামনে দিয়ে দিবে 3 নম্বর সাক্ষী হয়ে যাবে কিরামান কাতিবিন 4 নম্বর সাক্ষী হয়ে যাবে আপনার আমলনামা মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব আপনার আমলনামা সাক্ষী হয়ে যাবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আপনার আমলনামায় সব লেখা থাকবে ছোট গুনাহও লেখা থাকবে বড় গুনাহটাও লেখা থাকবে সেদিন তুমি পালাইবা কোথায় রে মুমিন এই 4টা সাক্ষী আপনার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে এই 4টা সাক্ষী বেঁধে রেখে কেউ কি জান্নাতে যাইতে পারবে নাকি আমার ভাইরা এই যে জবান দিয়ে মানুষ কত পরিমাণ গুনাহ করে জানো এই জবান হলো সবচেয়ে গুনাহের মূল লুকমান হাকিম নাম শুনছেন লুকমান হাকিম জীবনের ছোট্টবেলায় তিনি একজন গোলাম ছিলেন বাদশা বলতেছে গোলাম লুকমান এলাকার সবাই তোমাকে বুদ্ধিমান মনে করে সবাই তোমাকে জ্ঞানী মনে করে হে লুকমান সবাই তোমাকে জ্ঞানী মনে করতে পারে সবাই তোমাকে বুদ্ধিমান মনে করলেও আমি বাদশা তোমাকে বুদ্ধিমান মনে করতে পারি না আমি তোমাকে জ্ঞানী মনে করতে পারি না এদিকে তাকান বাদশা একদিন বলতেছে লুকমান আমি তোমাকে পরীক্ষা করতে চাই তুমি যদি পরীক্ষায় পাস হয়ে যাও আজকেই তোমাকে আজাদ করে দেব কি পরীক্ষা বাদশা বলতেছে লুকমান আমি তোমার কাছে 2টা জিনিস চাইব 1 নাম্বার জিনিস হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জিনিস তুমি আমাকে এনে দিবা 2 নাম্বার হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস তুমি আমাকে এনে দিবা বাদশা বলতেছে লুকমান আমি তোমার কাছে চাই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জিনিস তুমি আমাকে এনে দাও এবার লুকমান হাকিম মাঠের মধ্যে চলে গেলেন মাঠের মধ্যে যাই একটা বকরি জবাই করলেন বকরি জবাই করার পর জিহ্বাটা কাইটা বাদশার হাতে তুলে দিলেন আর বললেন বাদশা আমার কাছে এই জিহ্বা সবচেয়ে দামি জিনিস বাদশা বলতেছে লুকমান সবাই তোমাকে জ্ঞানী মনে করতে পারে সবাই তোমাকে বুদ্ধিমান মনে করতে পারে আমি তোমাকে জ্ঞানী মনে করতে পারলাম না
আমি তোমার কাছে চাইলাম দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো জিনিস তুমি আমাকে এনে দিলা জিহ্বা। বুঝলাম বুঝলাম, যাও যাও, এবার দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জিনিস তুমি আমাকে এনে দিবে। এবার লোকমান হাকিম মাঠের মধ্যে যাইয়া বকটি জবাই করলেন। বকটি জবাই কইরা জিহ্বাটা কাইটা বাদশার হাতে তুলে আর বললেন, বাদশাহ আমার কাছে এর চাইতে খারাপ জিনিস আর নাই। বাদশাহ বলতেছে, লোকমান সবাই তোমাকে বুদ্ধিমান মনে করলো, আমি তোমাকে বুদ্ধিমান মনে করতে পারলাম না কেন? আমি তোমার কাছে চাইলাম দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জিনিস কি তুমি আমাকে এনে দিবা, তুমি আমাকে এনে দিলা জিহ্বা। বুঝলাম না বুঝলাম না। এবার লোকমান হাকিম বলতেছে, বাদশাহ আমি আপনাকে দুনিয়ার সবচাইতে ভালো জিনিস এনে দিলাম জিহ্বা, জানেন এর কারণ হলো এই জবান দিয়ে যদি কেউ আল্লাহ তাআলাকে ডাক দেয়, কাকে ডাক দেয় বলেন না আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই জবান দিয়ে কেউ যদি মালিককে ডাক দেয় আল্লাহ, এই ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যায়। এই জবান দিয়ে যদি কেউ মাকে ডাক দেয়, মা খুশি হয়ে যায়। এই জবান দিয়ে যদি কেউ বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবাও খুশি হয়ে যায়। এই জবান দিয়ে যদি এলাকার মানুষের সাথে ভালো ভালো কথা বলে, মানুষ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলে? ওস্তাদ খুশি হয়ে যায়, এলাকার মানুষ খুশি হয়ে যায়। যে জবান দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করা যায়, যে জবান দিয়ে মাকে খুশি করা যায়, যে জবান দিয়ে বাবাকে খুশি করা যায়, যে জবান দিয়ে এলাকার মানুষকে খুশি করা যায়, আমার কাছে এর চাইতে ভালো জিনিস আর নাই। বাদশা বলতেছে, লোকমান বুঝলাম, এবার বলো দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জিনিস জিহ্বার কারণ কি? এবার লোকমান বলতেছে, বাদশা এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যায়, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যায়, এই জবান দিয়ে মানুষকে আঘাত করা যায়। এই জবানে আঘাত এত পরিমাণ আঘাত, দাও দিয়ে বস্তা দিয়ে যদি কোনো আঘাত হয়, এই আঘাতটা মেডিসিনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে, ব্যান্ডেজের মাধ্যমে দাগ পর্যন্ত মোছা সম্ভব, কিন্তু কথার মাধ্যমে যাকে আঘাত দেওয়া যায়, মৃত্যু না হওয়া পর্যন্ত আঘাত যায় না, ঠিক কিনা? এই জন্য লোকমান বলছে, বাদশা আমার কাছে এর চাইতে খারাপ জিনিস আর নাই। আমার ভাইরা, এই জবান দিয়ে মানুষ কত পরিমাণ গুনাহ করে জানেন? এই জবান দিয়ে যে পরিমাণ গুনাহ করে, অন্য অঙ্গ দিয়ে তো পরিমাণ সে গুনাহ করে না। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও বান্দা, ও উম্মত, ভালো করে বোঝার চেষ্টা করেন। তুমি যদি এই জবানের হেফাজত করতে পারো আর লজ্জা স্থানের হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য গুনাহ করা যাবে না, গুনাহ থেকে সরে আসা লাগবে। গুনাহ লইয়া কেউ যদি কবরে যায়, ওই কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এজন্য ভাই, হাতে পায়ে ধরে বলি, গুনাহ থেকে বাঁচো। ওই গুনাহ যদি ছোট্ট গুনাহ হয়, ওই গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। আর যদি নেক আমলটাও ছোট্ট হয়, ওই নেক আমলটাও ধরা লাগবে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছি, আমি আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এতক্ষণ মাইকের সমস্যা ছিল, এখন একটু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। বলে আমার ভাইরা, কুরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ
আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা বলেছেন। কয়টা? তিনটা ব্যবসার কথা বলেছেন। কেউ যদি আল্লাহ তাআলার সাথে এই তিনটা ব্যবসা পরিপূর্ণ করতে পারে, রব্বুল আলামিন জানায় দেয় এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লোকসান নাই। আমি আল্লাহ এই ব্যবসার মধ্যে পরিপূর্ণ সফলতা দান করব। ও ফরিদপুরের মুসলমান, মধুখালীর মুসলমান, এই তিনটা ব্যবসা করতে রাজি আছি কি? নারায়ে তাকবীর। আমাদেরকে তিনটা ব্যবসা করার তৌফিক দান করেন, বলেন আমিন। এক নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা লাগবে। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সফলতা দিয়ে দিবেন। এই ব্যবসার মধ্যে লস হবে না, লোকসান হবে না। রব্বে কারীম পরিপূর্ণ সফলতা দান করবেন। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা পুরস্কার দান করবেন। এক নাম্বার হলো আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। দুই নাম্বার হলো আল্লাহ পাক তাকে মহব্বত করবেন। তিন নাম্বার এক একটা হরফে 10টা নেকি দান করবেন। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে আপনাদের মহল্লায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় কি হয় না? এই মাদ্রাসায় মহল্লার জন্য বরকত, এই মাদ্রাসা মহল্লার জন্য রহমত। যে মহল্লার মধ্যে মাদ্রাসা থাকে ওই মহল্লার মধ্যে ঝগড়া কম হয়, ঠিক কিনা বলে? ওই মহল্লার মধ্যে বরকত রহমত আছে না নাই? এই মাদ্রাসা আপনাদের জন্য রহমত, বরকত। এটাকে যারা সংরক্ষণ করবেন, এটাকে যারা ধরে রাখবেন, দানের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসাকে কেন্দ্র করে আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। মাদ্রাসার ছাত্রদের এক লোকে দুধ খাওয়াইতো। কি খাওয়াইতো? দুধ ফ্রি খাওয়াইতো, ফ্রি, প্রতিদিন দুধ খাওয়াইতো। দুধ খায় পেট তো মোটা হয়ে গেছে, একদম মোটকু হয়ে গেছে। বাসায় দুধ খায়, নিজের খাইতে থাকে। তো প্রতিদিন ফ্রি দুধ খায় বাচ্চাদের। তো হেফজখানা ছাত্রদের দুষ্ট আছে না, এই দুধ দিতে যায় এক ছাত্রের নাম রাখছে মোটকু। কি নাম রাখছে? মোটকু নাম রাখছে। এই কথা তার কান পর্যন্ত পৌঁছে গেছে। যেদিন শুনছে যে আমার মোটকু বইছে, ওই দিন থেকে দুধ দেয়, মাদ্রাসা দুধ দেয়। একদিন সে কয়েকদিন হয়ে যাওয়ার পরে ছাত্ররা বলতেছে, কি রে মোটকু যা দুধ নিয়ে আসে না, মুসিবত। একদিন সে ঘুমায় গেছে, ঘুমায় যা স্বপ্ন দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। পুলিশরা রাস্তার কিনারে দাঁড়ায় দিয়েছে, পার হতে পারতেছে না। এই যে ছাত্ররা, মাঝে ছাত্ররা, এরা দৌড় দিয়া পার হইতেছে, দৌড় মাইরা পার হচ্ছে। তো যেই ছেলেটা তাকে মোটকু কইছে, এই ছেলেটা স্বপ্ন দেখতেছে যে পুলিশ রাতের মাঝখানে যাইয়া দেখতেছে, কি রে এই যে মোটকু দাঁড়া রয়েছে, মোটকু দাঁড়া রয়েছে, হেরে না নিয়ে যাওয়া যাবে না, আমাদের মাদ্রাসায় আমাদেরকে দুধ খাওয়ায়, হেরে না নিয়ে যাওয়া যায়। যে মোটকু কইছে, হ্যাঁ দৌড় মাইরা মোটকুরে নিয়ে পুলিশের রাস্তা পার করে দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে সকালবেলা ঘুম ভাঙছে। এই দৌড় মাদ্রাসা যা ওই দিন থেকে যা কয় আর কিছু মন খারাপ করে না। ওই দিন থেকে আবার দুধ শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা দুষ্টামি করবেই। ছোট বাচ্চা দুষ্টামি, আমরা দুষ্টামি করবো নাকি? কি বলেন? ঠিক না? আমরা দুষ্টামি করবো, ওরাই তো দুষ্টামি করবে, ঠিক না? ওদের দুষ্টামিতে মন খারাপ করবে, সান্ত্বনা দিবেন, ভালোবাসা দিবেন, ইনশাআল্লাহ বলেন। ছাত্রদেরকে ভালোবাসা দিবেন, মাথায় হাত বুলাই দিবেন। কারণ কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করলে ঈমান মজবুত হয়। কি হয়? ঈমান মজবুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, তেলাওয়াত করবে এবং শুনবে, তার ঈমান মজবুত হয়ে যায়। কি হয়ে যায়? আমার ভাইরা, লম্বা আলোচনা, সময় খুব কম। কেমনে তেলাওয়াতের মাধ্যমে ঈমান মজবুত হয়? কোরআন তেলাওয়াতের মাধ্যমে কেমনে ঈমান মজবুত হয়? কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। এই তেলাওয়াতের মাধ্যমে কাফেররা, মুশরিকরা মুসলমান হয়ে যাইত। এক নাম্বার ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা লাগবে। দুই নাম্বার ব্যবসা হলো ওয়াকামুস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা লাগবে। কেউ যদি নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসার মধ্যে পরিপূর্ণ সফলতা দান করবে। আমার ভাইরা, নামাজ ছাড়া, তাহাজ্জুদ ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না, ঠিক কিনা? নামাজ ব্যতী রেখে কোরআন তেলাওয়াত না করে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। আর যারা নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ পাক তাকে সমস্ত দিক থেকে তাকে আল্লাহ পাক সহযোগিতা করবেন। আল্লাহ পাক তাকে সমস্ত দিক দিয়ে তাকে এমন ভাবে হেফাজত করবেন, সাহায্য করবেন, আপনি কল্পনা করতে পারবেন। ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম, যারা আল্লাহ তাআলাকে সবরকারী মনে করে, আল্লাহ তাআলাকে হেদায়েতকারী মনে করে, আল্লাহ পাক হলো উত্তম সাহায্যকারী। আলহামদুলিল্লাহ। রব্বে কারীম কি উত্তম সাহায্যকারী। কঠিন বিপদে পড়ছেন, আল্লাহ পাক হেফাজত করুন। ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াতের তাফসীরের মধ্যে পেয়েছি একজন আল্লাহর ওলির ঘটনা। কার ঘটনা বলবো? আল্লাহর ওলি, তার নাম হলো সুলতান ইবনে আদিল। কি নাম? সুলতান ইবনে আদিল। ইয়ামেনে পাহাড়ের উপরে তিনি বাস করতেন। একটা ফ্যামিলি মেম্বার হলো 4 জন। কয়জন? 4 জন, স্বামী আর স্ত্রী আর তার 2টা নাবালেগ সন্তান। কয়জন হলো? 4 জন। সুলতান ইবনে আদিল তার বিবিকে বলতেছে, বিবি, পরীক্ষা করতেছে বিবিরে, বিবি আমাকে কেমন মহব্বত করে। বলতেছে, বিবি তুমি আমাকে কেমন মহব্বত করো? বিবি বলতেছে, স্বামী আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা, যদি আমি আজকে মারা যাই, ইন্তেকাল হয়ে যায়, তা আমার তো জমা কোনো টাকা পয়সা নাই, তুমি আমার কাফনের ব্যবস্থা কি দিয়ে করবে? বিবি বলতেছে, স্বামী যদি আপনি আজকেই মারা যান, তাহলে আমার 10 হাত শাড়ি দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করে দেব। এবার সুলতান বলতেছে, বিবি তোমার কাপড়ের দরকার নাই, আমি যদি আজকেই মারা যাই, তাহলে তুমি একটা কাজ করবে, আমার জুব্বাটা উপরে টান দিয়া মাথার মধ্যে গিট্টি দিবে, আর পায়ের মধ্যে যে খালি জায়গাটা থাকবে, এই খালি জায়গাটা তুমি গাছের পাতা দিয়ে ঢেকে রাখবে। আমার ভাইরা, আল্লাহর কুদরত। সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর সুলতান ইবনে আদিল তার বিবিকে ডাকতে বলে, বিবি যেহেতু আমি গরিব মানুষ, কাফনের ব্যবস্থা নাই, এই পাহাড়ের উপরে কি করবা তুমি? সুলতান ইবনে আদিল বলতেছি, বিবি আমি যদি আজকে দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমার 2টা সন্তানকে মহল্লায় পাঠাই দিবা, পাহাড়ের নিচে মহল্লায় পাঠাই দিবা, ইমাম সাহেবকে ডাক দিবা, ইমাম সাহেব যেন আমার জানাজা পড়ায় দেয়। আর যদি রাতের বেলা আমার মরণ হয়ে যায়, ও বিবি
যদি ইমাম সাহেব না আসে তাহলে আমার লাশটা সামনে রাইখা, আমার দুইটা সন্তানকে দুই পাশে রাইখা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি কুদরতি ভাবে তার জানাজার ব্যবস্থা করে দিও। আমার ভাইরা, ওই দিন রাতে সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর তার দুইটা সন্তান পাহাড়ের নিচে গেলেন। মহল্লায় যাইয়া ইমাম সাহেবকে ডাক দিলেন, ইমাম সাহেব আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা জানাজা পড়াইতে হবে। ইমাম সাহেব বলতেছে, বাবা এত রাতে পাহাড়ে যাওয়া সম্ভব না, লাশটাকে পাহারা দাও, কালকে সকালবেলা আমি তোমার বাবার জানাজা পড়াই দেব, চিন্তা করিও না। ইমাম সাহেব গেল না। রাতের বেলায় ওই যে সুলতান ইবনে আদেল বলে গেছে, ইমাম সাহেব যদি না আসে আমার লাশটা সামনে রাইখা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ সুলতান ইবনে আদেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আপনি কুদরতি ভাবে তারা জানাজার ব্যবস্থা করে দিও। লাশটা যখন সামনে হাজির, আল্লাহর পক্ষ থেকে ২৫০০ মাইল দূর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে একজন লোক পাঠিয়ে দিয়েছে। জুনাইদ কি করো? রাতের বেলায় তিনি ইবাদতের মধ্যে আছেন, ইবাদত করতেছি, বলে একটা জানাজা পড়া লাগবে। বলে কোথায়? বলে ইয়ামেন। জুনাইদ বাগদাদী বলতেছে, বাগদাদ কোথায় আর ইয়ামেন কোথায়? ২৫০০ মাইল দূর। কে তোমাকে পাঠাইছে? বলে আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। জুনাইদ বাগদাদী বলতেছে, ওই আল্লাহকে জিজ্ঞেস করো ২৫০০ মাইল কেমনে যাব? আমি তো যাওয়ার জন্য প্রস্তুত, আমি সহ আমার ১২ জন মুরিদ আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আল্লাহর কাছ থেকে জেনে নাও আমরা এত দূর কেমনে যাব রাতের বেলা। এবার আল্লাহর পক্ষ থেকে এই দূত বলতেছে, আল্লাহ জুনাইদ বাগদাদী যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ২৫০০ মাইল কেমনে যাবে? আল্লাহ পাক জানাই দিলেন, যাও সুলতান ইবনে আদেল লাশটা যেখানে শুয়ে আছে ওই লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে যাও। এক মুষ্টি মাটি নিয়ে বাগদাদে ছড়িয়ে দাও, বাগদাদে মাটির নিচে ঢেলে দাও, আর জুনাইদ বাগদাদীকে ওই মাটির মধ্যে সিজদা করতে বলো। এবার আল্লাহর পক্ষ থেকে আসা এই লোকটা লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে বাগদাদে যাইয়া জমিনে মাটি ছেড়ে দিলেন, আর বললেন, জুনাইদ এখানে সিজদা দাও। সিজদা দিলেন, আর বললেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ৩ বার বলছে। মাথা উঠায় দেখতেছে জুনাইদ বাগদাদী বাগদাদের মধ্যে নাই, চলে গেছে ইয়ামেনে। যায় দেখতেছে লাশ পড়ে আছে, দুটা সন্তান বসে আছে, তার বিবিও বসে আছে। ডাক দিয়ে বলতেছে, মা কাপড়ের ব্যবস্থা কি হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কেমনে? বলে তার সুলতান ইবনে আদেলের জুব্বা দিয়া। জুনাইদ বাগদাদী বলতেছে, মা আপনি মাস্তুরাত, আপনি ভিতরে যান, আমরা ব্যবস্থা করতেছি। জুব্বা দিয়ে মাথা ঢেকেছে। এটা দেখার পর জুনাইদ বাগদাদীর সাথে সাথে পাগড়ি খুলে ফেলছে। পাগড়িটা খুইলা সুলতান ইবনে আদেলের পা গুলো ঢেকে দিয়েছে। ওস্তাদ যখন পাগড়ি খুলেছে, 12 জন মুরিদ সাথে সাথে পাগড়ি গুলো খুলে ফেলছে। জিজ্ঞেস করতেছে, তোমরা কেন পাগড়ি খুললা? মুরিদেরা বলতেছে, হুজুর আপনার পাগড়ি দিয়ে পা গুলো ঢেকেছেন, আর আমাদের পাগড়ি দিয়ে কোলা পাতার পরিবর্তে আমরা পাগড়ি বিছায় দেব।
এবার কাফনের ব্যবস্থা হয়ে গেল, কবর খনন হয়ে গেল, জানাজা শুরু করবে। 12 জন মুরিদ নিয়ে জানাজা হাজির। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াবেন, তাকবীর শুধু দিবেন, হাত উঠাইছেন, তাকবীর এখনো হয় নাই। সাথে সাথে একটা লম্বা মানুষ, পাগড়িওয়ালা মানুষ, জুব্বা পরা পাগড়িওয়ালা মানুষ আয়েশা জুনাইদ বাগদাদীর হাত ধরে ফেলছে। মাথা উঠাই দেখতেছে এত লম্বা মানুষ। জুনাইদ বাগদাদী বলতেছে, মাথা দেখে এত লম্বা মানুষ। ওই লম্বা মানুষটা বলতেছে, জুনাইদ একটু পিছনে যাও। ওই লম্বা মানুষের হাতের মধ্যে দেয় একটা চামড়ার ব্যাগ। ওই লোকটা বলতেছে, জুনাইদ এই ব্যাগের মধ্যে 3টা কাপড় আছে, 3টা কাপড় কাটানো হয়েছে সুলতান ইবনে আদিলের জন্য। কাপড়গুলো বের করো আর সুলতান ইবনে আদিলকে কাপড়গুলো পরিয়ে দাও। আল্লাহু আকবার। এতক্ষণ কাপড়ের ব্যবস্থা নাই, কবর খোলার কোনো লোক নাই, জানাজা দেওয়ার মতো কোনো লোক নাই। সাহায্য করতেছেন কে? নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ওই লম্বা লোকটা বলতেছে, জুনাইদ কাপড়গুলো পরিয়ে দাও। কাপড় পরানো হয়ে গেল। এবার লম্বা লোকটা বলতেছে, জুনাইদ আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাকে এই জানাজা পড়ার জন্য বলা হয়েছে, তুই পিছনে যাও। এবার লম্বা লোকটা সামনে যাইয়া জানাজা শুরু করলেন। তাকবীর গুলো স্বাভাবিক ভাবে দেয় না, তাকবীর গুলো উঁচু আওয়াজে দিচ্ছেন, উঁচু আওয়াজে। জানাজা শেষ। লোকটা বলতেছে, জুনাইদ তুমি এখন সুলতান ইবনে আদিলকে কবরের মধ্যে রাখবা। আর এই যে ব্যাগটা দেখতেছো, এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। এই ব্যাগটা সুলতান ইবনে আদিলের পরিবারের কাছে পৌঁছায় দেবা। আর বলবা এই ব্যাগ থেকে খরচ করার জন্য বিসমিল্লাহ বলে বলে ব্যাগের মধ্যে হাত দিবার বের করবে। যুগ যুগ চলে যাবে, কিন্তু এই ব্যাগ থেকে স্বর্ণ মুদ্রা কমবে না। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলার পরে লোকটা চলে যাচ্ছে, এমন সময় জুনাইদ বাগদাদী খুব করে তার হাতটা ধরে ফেলছে। আপনি আমাকে জুনাইদ জুনাইদ বলতেছেন, আপনি আমাকে কেমনে চিনেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনি আমাকে জুনাইদ জুনাইদ বলেন, আমি তো আপনাকে চিনতে পারি নাই। আপনি কে? যতক্ষণ পর্যন্ত বলবেন না ততক্ষণ পর্যন্ত আমি হাত ছাড়তেছি না। ধরে ফেলছি। আপনি হয়তো বা জানেন না, আমি বাগদাদের মধ্যে কুস্তি ছিলাম, কুস্তিগির ছিলাম, পালোয়ান ছিলাম। ছুটতে পারবেন না, আগে পরিচয় দিয়ে দেন। এবার লোকটা বলতেছে, জুনাইদ আমার পরিচয় সবখানে দেওয়া যায় না, নিষেধ আছে। তবে তুমি যেহেতু জানতে চেয়েছো, মাথাটা একটু আগায়া দাও। কানে কানে বলতেছে, আরে জুনাইদ আমি হলাম খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এবার জুনাইদ বাগদাদী বলতেছে, বুঝলাম আপনি খিজির আলাইহিস সালাম। আপনি এত জোরে জোরে কেন তাকবীর গুলো দিলেন? ওই লোকটা বলতেছে, জুনাইদ তুমি শুধু মনে করতেছো এখনো 12 জন মুরিদ। না না, সুলতান ইবনে আদিলের জানাজা পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 12 লক্ষ রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে। কয় লক্ষ? 12 লক্ষ ফেরেশতা হাজির হয়ে গেছে। আমার ভাইরা, এ কথাগুলো বলার পরে লোকটা চলে গেল। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি সুলতান ইবনে আদিলের লাশটাকে কবরের মধ্যে রাখলেন। কাফন দাফনের ব্যবস্থা শেষ হয়ে গেল। ওই যে ব্যাগটা নিয়ে যাইয়া সুলতান ইবনে আদিল তার বিবির কাছে পৌঁছায় দিল। জিজ্ঞেস করলো, মা
আপনার স্বামী কি এমন আমল করত আল্লাহর কাছে এত দামি হয়ে গেল কেমনে? আল্লাহর কাছে কেন এত দামি হয়ে গেল, কি কারণে? আমি কি আপনাকে বলবো নাকি? এবার ওই মহিলা বলতেছে, জুনাইদ তোমার কাছে খাতা কলম আছে না? খাতা কলম বলো, হাস খাতা কলম বের করো, আমি তোমাকে বলতেছি, নোট করে নাও। এবার ওই মহিলা বলতেছে, জুনাইদ আমার স্বামী এক নম্বর আমল করত, আমার স্বামী কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে দেখি না। কি ওই যে বললাম ওয়াকামুস সালাত, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা লাগবে। যারা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করে তাদের কোনো লোকসান নাই, কোনো ক্ষতি নাই, কোনো লস নাই, ঠিক কিনা বলে? এ সুলতান ইবনে আদিল 1 নম্বর আমল করত। ওই বিবি বলতেছে, আমার তার সাথে সংসার জীবন, দাম্পত্য জীবন 12 বছর, এই 12 বছরে আমি তাকে কোনো 1 ওয়াক্ত নামাজ কাজা করতে দেখি না। 5 ওয়াক্ত নামাজ পড়তেন তিনি, 1 নম্বর আমল। আল্লাহ তাআলা বলতেছে ওয়াকামুস সালাত, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাথে ব্যবসা করো। 2 নম্বর আমল হলো তিনি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন। 3 নম্বর আমল হলো তিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। কিসের নামাজ? তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। এই আল্লাহর ওলিরা তো যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার পর জিকির শুরু করে দেয়, এমন জিকির শুরু করে দেয়, জিকির করতে করতে এমন হালাত হয়ে যায় তারা আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? এই সুলতান ইবনে আদিল তার বিবি বলতেছে, আমার স্বামী রাতের বেলায় জিকির করতে করতে এমন হালত হয়ে যায়, তো মাঝে মাঝে দেখতাম আমার স্বামী কার সাথে যেন কথা বলে, আর আমি বাতিটা ধরাইতাম, বাতি জ্বালাইতাম, দেখতাম আমার স্বামী কার সাথে কথা বলে। বলতাম, কার সাথে তুমি কথা বলো এত রাতে? সুলতান আদিল বলে, বিবি বাতি ধরাইছো কেন? আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না, আমি আমার আল্লাহর সাথে কথা বলি। আল্লাহু আকবার। এরকম অনেক আল্লাহর ওলিরা আছে, জিকির করে এমন আলোদ হয়ে যায়, জিকির করতে 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 আলোদ হয়ে যায়, আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করে দেয়, এমন হালত হয় না, আল্লাহর কথা শুনে না, এমন সময় তারা গান শুরু করে দেয়। কি গান? আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদারে পানে চাইয়া, ঠিক না? আশায় আশায় জনম গেল খোদা, চাইলা না ফিরিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদারে পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, মুসার সঙ্গে কইলা কথা, তোর পাহাড়ে নিয়া, আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদারে পানে চাইয়া। আল্লাহু আকবার। 3 নম্বর আমল তাহাজ্জুদ করতেন, আর 4 নম্বর আমল তিনি হালাল ভক্ষণ করতেন। কি ভক্ষণ করতেন? হালাল ভক্ষণ করতেন, হারাম ভক্ষণ করতেন না। আল্লাহর নৈকট্য কেউ যদি হাসিল করতে চায়, আল্লাহর সন্তুষ্টি কেউ যদি অর্জন করতে চায়, এখন তো আমরা নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য খুঁজি। তো সবে বরাত গেল না, গত হয়ে ফরজ নাই, হালাল হারাম নাই, ওই দিন ঘরের মধ্যে একটা জায়নামাজ নিয়ে মসজিদে দৌড়, আছে না? না এদিকে আছে, হাদিসের মধ্যে আছে, কেউ যদি নৈকট্য অর্জন করতে চায় তাহলে তাকে 1 নম্বর ফরজ ইবাদত করা লাগবে। কি ইবাদত? ফরজ ইবাদত। 2 নম্বর হালাল ভক্ষণ করা লাগবে, হারাম ভক্ষণ করা যাবে। হুজুর আছেন, এই 2টা জিনিসের মাধ্যমেই আল্লাহর নৈকট্য হাসিল হয়। কিসের মাধ্যমে? 1 নম্বর ফরজের মাধ্যমে, আর 2 নম্বর হালালের মাধ্যমে। আর আমরা ফরজ বাদ দিয়া নফলের মাধ্যমে নৈকট্য হাসিল করার চেষ্টা করতেছি। উল্টা, ঠিক কিনা বলেন? উল্টা। 4 নম্বর আমল করতেন উনি, হালাল ভক্ষণ করতেন, হারাম ভক্ষণ করতেন না।
তিনি কাঠুরিয়া ছিলেন, কাঠ কেটে কেটে যা টাকা পয়সা পাইতো এটা দিয়ে সংসার চালাতেন। আল্লাহু আকবার। হালাল ভক্ষণ করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, ঠিক কিনা বলেন? এত টাকা পয়সা হারাম উপার্জন করে এত টাকা পয়সা কবরে নিয়ে যেতে পারবে? কবরে নিয়ে যেতে পারবে না, ঠিক কিনা? সুযোগ নাই। ভাইরা আমার, এই যে আল্লাহর সাথে ব্যবসা করব, 1 নাম্বার কুরআন তেলাওয়াতের মাধ্যমে, 2 নাম্বার কি বলছি? নামাজের মাধ্যমে, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহু, আল্লাহ যা আপনাকে দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। কিসের মাধ্যমে? দান সাদকা করার মাধ্যমে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহু, দান সাদকা করে করে আল্লাহর সাথে ব্যবসা করা লাগবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে দ্বীনের রাস্তায়, দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনের মারকাজের জন্য আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় কোনটা খরচ করবেন? কোন জিনিসটা খরচ করবেন আল্লাহর রাস্তায়? আল্লাহ বলতেছে, বলে তোমার কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয়, তোমার কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয় ওই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করো। ওই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করো তুমি। তা আমাদের কাছে প্রিয় কি টাকা পয়সা? ঠিক কিনা? টাকা পয়সা আমাদের কাছে প্রিয় না। আমার ভাইরা, নবীর দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার বিবাহ হয়েছিল, ওই দিন তাকে একটা নতুন কামিজ সেলাই করে দেওয়া হয়েছিল, নতুন কামিজ। নবী দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা, বান্ধবীরা সহ ঘরের মধ্যে বসা ছিলেন। এমন সময় একজন ভিক্ষুক আইসা বলছে, কে আছো ঘরের মধ্যে? আমাকে কি একটা পুরাতন কামিজ দেওয়া যাবে নাকি? কি কামিজ? পুরাতন কামিজ দেওয়া যাবে নাকি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ভিক্ষুক পুরাতন কামিজ চেয়েছে, হযরতে ফাতেমা ওই কামিজের কাছে গেলেন। ওই কামিজের উপরের মধ্যে একটা নতুন কামিজ, নিচে একটা পুরাতন কামিজ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিক্ষুক চেয়েছে পুরাতন কামিজ, কিন্তু বারবার হযরতে ফাতেমা নতুন কামিজটা ধরতে যায়। যখন কামিজের কাছে যায় তখন তার মাথার মধ্যে আয়াত চলে আসে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত যখন তার মাথার মধ্যে চলে আসে তখন তিনি চিন্তা করে, না না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আমার কাছে যেটা প্রিয় ওটা আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরাতন কামিজটা না দিয়ে নতুন কামিজটা ভিক্ষুককে দিয়ে দিলেন। বান্ধবীরা বলতেছে, ফাতেমা এটা কি করলা? ভিক্ষুক তো তোমার কাছে পুরাতন কামিজ চেয়েছে, তুমি নতুন কামিজটা কেন দিলা? হযরতে ফাতেমা বলে, বান্ধবীরা শোনো, আমি তো পুরাতন কামিজটা দিতে চাইছিলাম, কিন্তু যখন কামিজের কাছে গেলাম আমার কাছে আয়াত মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ তাআলা বলছে, তোমার কাছে যেটা প্রিয় জিনিস ওই জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। নতুন কামিজটা তো আমার কাছে প্রিয়, এজন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নতুন কামিজটাই দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহু, আল্লাহ যা তোমাকে দিয়েছে ওখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। ইনশাআল্লাহ বলেন, খরচ করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই যে মাদ্রাসা আপনাদের এই মহল্লায় প্রতিষ্ঠিত, ছাত্ররা পড়তেছে, আজকে একজন হাফিজ কোরআন হয়ে গেল। তার মা কত ধন্য, তার বাবা কত ধন্য। কিয়ামতের ময়দানে ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ পাক হাফেজদেরকে ডাকবে আর বলবে, এই কোরআন তেলাওয়াত করতে থাক, যতক্ষণ পর্যন্ত তোমার তেলাওয়াত থাকবে ততটা তোমার জন্য বিল্ডিং উঠতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কোরআন তেলাওয়াত যারা মুখস্থ আছে, আমাদের যে কয়টা আয়াত মুখস্থ আছে, আল্লাহ তাআলা আপনাকে পড়তে বলবেন।
আপনি যদি তার তিল সহকারে তাসবিহ সহকারে স্পষ্ট সহকারে কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার জন্য অতটা ঘর অতটা বিল্ডিং আপনার জন্য তৈরি হয়ে যাবে। হ্যাঁ, চাই কি চাই না বিল্ডিং? হ্যাঁ, চাই না মানে দুনিয়াতে বিল্ডিং এর জন্য কত কিছু করতে পারতেছি না, আর আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবেন তো দিয়ে দিবেন। এটা সহজ রাস্তা, ঠিক কি না বলে? এটা সহজ রাস্তা। আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসা আপনাদের জন্য উপহার, আপনাদের জন্য নিয়ামত, আপনাদের জন্য বরকত। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা চাই কি চাই?